আয়াত ৫৮। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তা'যিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাদ-দুহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দিন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলীমুন হাকীম। অনুবাদ: হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস-দাসীরা এবং তোমাদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে ৩ সময় অনুমতি গ্রহণ করে। ফজরের সালাতের আগে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো তখন, এবং ইশার সালাতের পর। এ ৩ সময় তোমাদের গোপনীয়তার সময়। এ ৩ সময় ছাড়া অন্য সময় বিনা অনুমতিতে প্রবেশ করলে তোমাদের এবং তাদের কোনো দোষ নেই। তোমাদের এককে অন্যের কাছে তো যেতেই হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন, আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তাফসির: এই আয়াতে বিশেষ ৩টি সময় অনুমতি চাওয়ার বিধান বর্ণনা করা হয়েছে। এই ৩টি সময় হচ্ছে ফজরের সালাতের আগে, দুপুরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো তখন, এবং ইশার সালাতের পর। এই ৩ সময়ে মাহরাম আত্মীয়স্বজন, এমনকি বুদ্ধিসম্পন্ন অপ্রাপ্তবয়স্ক বালক-বালিকা এবং দাসদাসীদেরকেও আদেশ করা হয়েছে তারা যেন কারো নির্জন কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ না করে। কেননা এসব সময় মানুষ স্বাধীন ও খোলাখুলি থাকতে চায়, অতিরিক্ত বস্ত্র খুলে ফেলে এবং মাঝে মাঝে স্ত্রীর সাথে খোলাখুলি মেলামেশায় মশগুল থাকে। এসব সময় কোনো বুদ্ধিমান বালক অথবা গৃহের কোনো নারী অথবা নিজ সন্তানদের মধ্য থেকে কেউ অনুমতি ব্যতীত প্রবেশ করলে প্রায় লজ্জার সম্মুখীন হতে হয় ও অত্যন্ত কষ্টবোধ হয়। কমপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির খোলাখুলিভাবে থাকা ও বিশ্রামে বিঘ্ন সৃষ্টি হওয়া তো বলাই বাহুল্য। তাই আলোচ্য আয়াতসমূহে তাদের জন্য বিশেষ অনুমতি চাওয়ার বিধানাবলী বর্ণিত হয়েছে। এসব বিধানের পর একথাও বলা হয়েছে যে লেইসা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না, অর্থাৎ এসব সময় ছাড়া একে অপরের কাছে অনুমতি ব্যতীত যাতায়াত করায় কোনো দোষ নেই।